কালির নাগ দমনে লীলা। পৌরাণিক কাহিনী অনুসারে কালির নামক এক ভয়ঙ্কর শতফনা বিশিষ্ট নাগ গরুদের ভয়ে যমুনা নদীর এক হ্রদে এসে বসবাস শুরু করেন। কালিজ নাগের প্রভাবে যমুনা জল বিষাক্ত নদীর জল স্পর্শেই নদী তীরের আশেপাশের গাছপালা শুকিয়ে যেত এবং পশুপাখি মারা যেত। একদিন রাখাল বালকরা তাদের গরু নিয়ে যমুনা নদীর তীরের খেলা করতে যায়। কৃষ্ণ তার গরুদের যমুনা নদীর তীরে রেখে বলে, তোমরা এখানে ঘাস খাও, আমি একটু পরে আসছি। গরুগুলি সেই মতো মনের আনন্দে ঘাস খেয়ে যমুনা নদীর মিষ্টি জল পান করছিল। কিছুক্ষণ পর যমুনা জল পান করে গরুগুলি জ্ঞান হারিয়ে ফেলে, কারণ কালির নাগের বিষ যমুনা নদীর জলে মিশে গিয়েছিল। এদিকে কৃষ্ণ তার সখাদের নিয়ে মনের আনন্দে যমুনার জলে খেলা করছেন। কিছুক্ষণ পরে কৃষ্ণ ও তার সখারা যখন ঠিক করে তারা বাড়ি ফিরবে, সেই সময় চারপাশে কোথাও তাদের গরুকে দেখতে পায় না। এদিকে কৃষ্ণ ও তার সখাগণ দেখতে পায় যমুনার জল কালো হয়ে গেছে। কৃষ্ণ যখন যমুনা নদীতে কালীয় নাগকে দেখতে পায়, বৃন্দাবনকে রক্ষা করার জন্য যমুনা নদীতে ঝাঁপ দেন। জলে নামার পর কালীয় নাগ কৃষ্ণকে আক্রমণ করে এবং তার সারা শরীরে নিজের বিশাল দেহ দিয়ে পেঁচিয়ে ধরে। কৃষ্ণ ও কালীয় নাগের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। কৃষ্ণ কালীয় নাগের ফনার উপর উঠে নৃত্য করতে শুরু করে। কৃষ্ণ পদাঘাতের ছাপ কালীয় নাগের মাথায় অঙ্কিত হয়ে যায়। কালীয় নাগ যুদ্ধে পরাজিত হয় এবং কৃষ্ণ কালীয় নাগকে যমুনা নদী থেকে চলে যেতে বলেন। কালীয় নাগ চলে যাওয়ার পর যমুনার জল পুনরায় নির্মল ও বিশুদ্ধ হয়ে ওঠে। কৃষ্ণ তার বাঁশি বাজিয়ে পুনরায় পশুপাখি বানর গরু গোটা বৃন্দাবনকে মাতিয়ে তোলে।